বউ, এই যে আমার মা। কে? এই রাস্তার ফকিন্নি ভিখারি এখানে তোমার মা? তুমি এটা কি বলতেছো? আরে তাদের সমস্যার কি আছে? আমার মা রাস্তাঘাটে ভিক্ষা করে ফকিরনি, কি হইছে, অসুবিধা কি? তোমার সমস্যা না থাকতে পারে, তোমার অসুবিধা না থাকতে পারে। আমার অনেক সমস্যা আছে, আমার অনেক অসুবিধা আছে। তুমি বলেছিলে তোমাদের বড় বাড়ি আছে, গাড়ি আছে, অনেক ধন সম্পদ আছে। আর এখন কিনা আমি দেখছি তোমার মা রাস্তায় বসে ভিক্ষা করছে। আরে বৌমা, তুমি কোনো চিন্তা করো না। তুমি হইলে আমার পোলার বউ, আরে আমার ইনকাম ভালো। তুমি সুখে থাকবা, শান্তিতে থাকবা, পেট ভইরা খাইবা, কোনো চিন্তা করো না। আরে রাখ তো তোর ভালো খাওয়া ভালো পড়া। তোর ছেলে একটা ফ্রড, আমাকে মিথ্যা কথা বলে বিয়ে করেছে। বলে কিনা আমাদের অনেক বড় বাড়ি আছে, অনেক বড় গাড়ি আছে। কত স্বপ্ন দেখাইছে আমার, আর এখন কিনা এখানে এসে দেখতেছি যে মা ছেলে বসে দুজনে ভিক্ষা করে। এই, আমি ভিক্ষা করি মানে? আমার মা ভিক্ষা করে। আমার মা ভিক্ষা করলে কি আমি ভিক্ষুক হয়ে গেলাম? আর তুমি যে আমার মায়ের সাথে তুই তুকারি করে কথা বলতেছো, সে তোমার শাশুড়ি, এই ভিক্ষুকের শাশুড়ি। সম্মান দিয়ে কথা বলো। কিসের সম্মান? হ্যাঁ, কিসের সম্মান? তুমি আমাকে ঠকাইছো, আমাকে মিথ্যা কথা বলছো। আমি তোমার সঙ্গে সংসার করব না। এই যে এইটা একটা কাম করলেন আপনি কন্তু। আরে আমি আবার কি করলাম? ধুর ভাই, সেই সকালবেলা পাঞ্জাবি পায়জামাটা ভাড়া আনলেন, 12টার সময় ফেরত দেওয়ার কথা, আমাদের 5টা ভাড়া কিন্তু ডাবল দিতে হবে। আমার কিন্তু কাস্টমার সুইটা গেছে। মানে এটা আমি কি শুনতেছি? তুমি বিয়ে করার জন্য পায়জামা পাঞ্জাবিটাও ভাড়া করে নিয়ে এসেছো, একটু পরে তো মনে হয় গাড়িওয়ালা এসে বলবে গাড়িটাও ভাড়া নিয়ে এসেছো। আমি যে কি ঠকে গেছি। এই যে ভাই, আল্লাহ! এই যে 2 ঘন্টা যে গাড়ি এনে ফেলাই রাখছে, আমার টাইম শেষ হয়ে গেছে। গাড়িটা আরেক জায়গায় ভাড়া দিতে হবে না? তার মানে আমি এতক্ষণ যা ভেবেছি সব সত্যি। এই বাড়িটাও তোমার না, এই গাড়িটাও তোমার না। তুমি একটা ফ্রড, তুমি একটা বাটপার, তুমি একটা চিটার। আমি তোমার সঙ্গে সংসার করব না। আমি এই বিয়ে মানি না, মানি না, মানি না। আমি বিয়ে ও শুনে যাও। আর ধুর ভাই, এখন তো এই কোন শোনা শুনি নাই। আপনি পাঞ্জাবি খুলেন, পায়জামা খুলেন তাড়াতাড়ি। আরে ভাই জান তো, পরে দিতেছি জান। এখানে আমার বউ চলে যাইতেছে, সে পাঞ্জাবি খুলে কথা কয়। মা, এখন কি করব? আমার বউ তো চলে গেল। বউটা তো চলেই গেল। আরে এই ভিক্ষুকের বাড়িতে কি বউ থাকবো? তুই বাজার, তুই কোনো চিন্তা করিস না। এর চাইতে সুন্দর, এর চাইতে বড় লোক দেখে তোরে আমি বিয়ে করাবো। কিন্তু একটা কথা, তুই যে বিয়ে করছিলি এটা কারো কাছে কবি না। চল বাড়ি চল। আচ্ছা ঠিক আছে। এই মমিতা, কি হয়েছে? বধূ বেশে তাড়াহুড়ো করে কোত্থেকে আসছিস? দোস্ত, দোস্ত আমার কপাল পুড়ছে। দোস্ত আমার সর্বনাশ হয়ে গেছে। সাগর আমারে ঠকাইছে। সাগর ঠকাইছে, কপাল পুড়ছে? কি বলতেছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। দোস্ত, ও আমাকে বলছিল না ওর গাড়ি আছে, বাড়ি আছে। এখন গিয়ে দেখি ওর গাড়ি বাড়ি কিচ্ছু নেই, রাস্তার ফকির। ওর মা রাস্তায় বসে ভিক্ষা করে। আমার কপাল পুড়ছে দোস্ত। আমি এখন কি করব কিচ্ছু বুঝতে পারতেছি না। আমি তোকে আগেই বলেছিলাম যা করার ভেবে চিন্তে করিস। এখন কি আর করবি, বাসায় ফিরে যা। বাড়ি ফিরে যাবো মানে? তুই এটা কি বলতেছিস? আমি কোন মুখ নিয়ে বাড়ি ফিরে যাব? বাবার কোনো কথাই আমি শুনিনি। আমার বাবা আমাকে বারবার করে বলছিল যে মা, প্রেম টেম করে বিয়ে করিস না, ওই ছেলের সাথে যাস না। আমি আমার বাবার একটা কথাও শুনিনি, সাগরকে বিশ্বাস করছি। ওকে বিশ্বাস করে ওকে আমি বিয়েও করে ফেললাম। এখন আমি কোন মুখ নিয়ে ফিরে যাব? দেখ, ভুল যা করার করেই ফেলছিস। এখন তুই বাসায় ফিরে যা। আঙ্কেল অনেক ভালো মানুষ, আঙ্কেল তোকে নিশ্চয়ই ক্ষমা করে দিবে। সন্তান যতই অন্যায় করুক, বাবা মা ক্ষমা করে দেয়। আমার মনে হয় তুই বাসায় ফিরে যা, এটাই তোর জন্য মঙ্গল হবে। তুই বলছিস বাসায় ফিরে যেতে? গিয়ে দেখি না। হ্যাঁ। বাবা, কোন সাহসে, কোন সাহসে তুই আবার আমার বাড়িতে এসেছিস? তুই তো আমাদের কারো কথা চিন্তা না করে আমার মান সম্মান বংশের মর্যাদা সব ধুলোয় মিটিয়ে দিয়ে একটা রাস্তার ছেলের সাথে পালিয়েছিলি। এখন এখন আবার কোন সাহসে এখানে এসেছিস? এখন কোন সাহসে এখানে এসেছিস বল? বাবা, বাবা আমি ভুল করে ফেলছি বাবা। আমি তোমাকে কথা দিচ্ছি আমি আর কোনোদিনও কোনো অন্যায় কাজ করব না। জানো তো বাবা, ও আমাকে ঠকিয়েছে। ও বলেছিল ওর বাড়ি আছে, গাড়ি আছে, টাকা পয়সা আছে, কিন্তু ওর কিচ্ছু নেই। যাওয়ার পরে দেখি যে মা ছেলে দুজনে রাস্তায় বসে ভিক্ষা করে। আর ও বিয়ের জন্য যে পাঞ্জাবিটা পরে এসেছিল ওটাও ভাড়া এনেছিল, গাড়িটাও ভাড়া এনেছিল, কিচ্ছু নেই ওর। ও আমাকে মিথ্যে বলছে বাবা, আমি কিচ্ছু বুঝতে পারিনি। আমাকে তুমি মাফ করে দাও বাবা। নেক্সট টাইম থেকে আমি তোমার সব কথা শুনবো। আমি জানতাম এমন একটা কিছু হবে। তুই তো আমাদের কারো কথা চিন্তা করলি না। আমাদের কি হবে না হবে, আমার স্বপ্নটাকে ভেঙে চুরে দিয়ে একটা রাস্তার ছেলের সাথে পালালি। একটা বারো ভাবলি না বাবার স্বপ্নের কি হবে? বাবা,
বললাম তো বাবা, আমাকে প্লিজ মাফ করে দাও। বাবা আমি ভুল করে ফেলছি, অন্যায় করে ফেলছি বাবা, কিন্তু আমি তো তোমার মেয়ে। আমাকে প্লিজ তুমি মাফ করে দাও। আর তুমি যদি আমাকে মাফ না করো বাবা, তাহলে আমার আত্মহত্যা করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। কারণ এই বাড়ি থেকে আমি এখন কোথায় যাব, কি করব? তুমি ছাড়া তো আমার আর কোনো সহায় নেই। যে ভুল করেছিস, এই ভুলের জন্য মা সারা জীবন পস্তাতে হবে। আমরা বাঙালি, একটা সমাজ নিয়ে বসবাস করি। তুই একটা ছেলের সাথে পালিয়ে গিয়েছিলি, লোক জানাজানি হয়ে গেছে। এখন এখন সব মিলিয়ে তোর জীবনটা দুর্বিষহ হয়ে যাবে। আমি কি করব? আমরা তো বাবা মা, সন্তানরা যত অপরাধী করুক আমাদের ক্ষমা করে দিতেই হয়। এসেছিস যখন, ফেলে তো আর দিতে পারবো না। যা, ঘরে যা, আমি দেখছি কি করা যায়। আরে বায়োডাটা পড়ে যা বুঝলাম ছেলেটা ভালোই। মমিতা তো এরকমই একজন পাত্র খুঁজতেছিল। এক কাজ করি, ওকে ফোন দিই, তারপর লিঙ্কটা ওকে পাঠিয়ে দিই। হ্যালো মমিতা, দোস্ত শোন, একটা গুড নিউজ আছে। কি গুড নিউজ বলতে শুনি? আরে বাবা বলছি, শোন, আমি ফেসবুকে একটা স্ট্যাটাস দেখলাম, একটা ছেলে বায়োডাটা দিয়েছে, পাত্রী চাই। আর আমার যতটুকু মনে হয় তোর জন্য একদম পারফেক্ট। আমি তোকে লিঙ্কটা পাঠিয়ে দিচ্ছি, বিস্তারিত তুই জেনে নিস। আচ্ছা ঠিক আছে, তুই তাহলে পাঠিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ, আমি এখনই পাঠাচ্ছি। ওকে দোস্ত, বাই। হ্যালো। আসলে আন্টি কিভাবে যে বলি, আমি আপনার ফেসবুকে একটা স্ট্যাটাস দেখেছি, ওখানে আপনি লিখেছেন যে একটা ভালো পাত্রী চাই আর কি, বিয়ের ব্যাপারে কথা বলতে চাচ্ছিলাম। আমি নিজেই তো পাত্রী, এই জন্য আর কি আনইজি ফিল হচ্ছে। কোনো সমস্যা নেই। আরে এখনকার যুগের ছেলেমেয়েরা তো নিজের পাত্রপাত্রী নিজেরাই ঠিক করে। আর ওখানে তো ঠিকানা দেওয়াই আছে। তুমি তোমার গার্জিয়ান নিয়ে তাহলে কালকে চলে আসো। জি আন্টি ঠিক আছে, আমি আমার বাবাকে নিয়ে কালকেই আসবো। মা, তুমি কাদেরকে আসতে বলেছো? আর কারা আসবে আমি তো কোনো কিছু বুঝতে পারছি না, এখন অবধি বসে আছি। আরে কিছুক্ষণ অপেক্ষা কর না, ওরা তো বললো এক্ষুনি চলে আসবে। কি ব্যাপার, তুমি আমাদের বাসায় আসলে আমাদের বাসা দেখবে, আমাদের দেখবে, আমার ছেলেকে দেখবে, বিয়ের জন্য এসে মুখে কাপড় দিয়ে দাঁড়িয়ে আছে। বসো না। তার আগে আপনি আমাকে এটা বলুন, এই বাড়িটা কি আপনাদের? হ্যাঁ অবশ্যই, এই বাড়িটা আমাদের। এই বাড়িটা কেন, আমাদের আর তিনটা বাড়ি আছে। আর নিচে যে 3-4টা গাড়ি দেখলাম, ওগুলো? পাগল মেয়ে, যাদের 4-4টা বাড়ি আছে তাদের 3-4টা গাড়ি থাকবে, সেটাই তো স্বাভাবিক। তার মানে সেদিন আপনারা মিথ্যে কথা বলেছিলেন আমার সাথে। কেন মিথ্যে বলেছিলেন? মমি তুমি? হ্যাঁ আমি। কেন আমাকে দেখে অবাক হয়ে যাচ্ছ? সেদিন আমি তোমাকে বিশ্বাস করেছিলাম, তোমাকে ভালোবেসেছিলাম, ভালোবেসে বাবার কথার অবাধ্য হয়ে তোমার সঙ্গে পালিয়ে গিয়েছিলাম। কিন্তু তুমি আমাকে ঠকিয়েছিলে। তোমার মা ফকির, তুমি আমাকে এটা বলেছিলে, কিন্তু এখন তো দেখতে পাচ্ছি সম্পূর্ণ উল্টোটা। কেন করেছিলে আমার সাথে এটা? ভালোবাসো তুমি আমাকে, ভালোবাসার মানে তুমি বোঝো? ভালোবাসা কাকে বলে? আরে ভালোবাসার মানেটা যদি তুমি বুঝতে না, সেদিন তুমি আমাকে ছেড়ে চলে যেতে না। আর আসছে বড় বড় কথা বলতে। ভালোবাসি তোমাকে, ভালোবাসার জন্য তোমার হাত ধরে আমি চলে গেছিলাম, এটাকে ভালোবাসা বলে? হ্যাঁ, আরে তুমি তো আমাকে ভালোবাসোনি। যখন তুমি জেনেছো যে আমার টাকা পয়সা ধন সম্পদ কোনো কিছু অভাব নেই, ঠিক সেই সময়টায় তুমি সিদ্ধান্ত নিয়েছো যে তুমি আমাকে বিয়ে করবে। আর যখন জানতে পারলে, বুঝতে পারলে যে আমার কোনো কিছু নেই, তখন তুমি নিজেকে পরিবর্তন করে ফেললে। এই এটাকে ভালোবাসা বলে? ভালোবাসা মানে ভালোবাসার মানুষটার হাত ধরে সারাটা জীবন বেঁচে থাকবে, সে গরিব হোক আর বড় লোক হোক। এই ভালোবাসা তোমার মধ্যে আমি খুঁজে পাইনি, বুঝতে পেরেছো? ভালোবাসার কথা তুমি আমাকে বলবে না।
মারে, একটা প্রবাদ আছে, যেমন কর্ম তেমন ফল। আজকে আমি সেটার প্রমাণ পেলাম। ওরা এত বড় লোক, ওরা ভাবতেই পারে যে তাদের বউ কেমন হবে, সেটার জন্য একটা পরীক্ষা নিতেই পারে। কিন্তু তুই তুই কি করেছিস ভাব। তুই আমার কথা চিন্তা না করে একটা ছেলেকে ভালোবেসে পালিয়ে গেলি, কিন্তু সেখানে গিয়ে যখন দেখলি ও ও কোনো বড় লোক মানুষ নয়, একটা ফকিরনির ছেলে, তখন ভালোবাসাটা তুই ভুলে গেলি। এটা কি ভালোবাসা? ভালোবাসা যদি হতো তাহলে ও ফকিরনির ছেলে জেনেও তুই ওর সাথেই সংসার করতে আমার কাছে ফিরে আসতি না। আর তখনই তুই আল্লাহর কাছ থেকে অনেক বড় উপহার পেতিস। আজকে আজকে তুই এত বড় পরিবারের, এত বড় লোকের বাড়ির বউ হতিস। কিন্তু যারা প্রেম ভালোবাসাকে বিসর্জন দেয় লোভের বশবর্তী হয়ে, তাদের এই অবস্থাই হয়। তারা একুলো হারায়, ওকুলো হারায়। এই কথাটা মা আমাকে বোঝাতে চেয়েছে। আমি তখন মাকে বললাম, মা তুমি এটা কেমন কথা বললে? আমি যে মেয়েটাকে এত বেশি বিশ্বাস করে ভালোবাসি, যে মেয়েটা আমাকে এত বেশি বিশ্বাস করে ভালোবাসে, সেই মেয়েটাকে নিয়ে তুমি কি বোঝাতে চাচ্ছ? আমি কোনো কিছু বুঝতে পারলাম না। মা আমাকে এটা বলেছে, যে মেয়েটাকে নিয়ে তুই সারা জীবন ঘর সংসার করবি, সে মেয়েটা মানুষ হিসেবে কেমন সেটা তো তোর বোঝা দরকার। আমি বললাম, মা তুমি কী সব কথা বলছো? মানে তাকে তো আমি ভালো করে চিনি, জানি সে আমাকে অনেক বেশি ভালোবাসে, আমিও ওকে অনেক বেশি ভালোবাসি। আর আমার সাথে কখনো মনে এমনটা করতেই পারবে না, তুমি যেমনটা আমাকে বোঝাতে চাইছো। শেষমেশ মায়ের কথা রাজি হয়ে গেলাম। কি করব? যে মা আমাকে জন্ম দিয়েছে, যে মা আমাকে নিয়ে এত বেশি স্বপ্ন দেখে, সে মায়ের কথা তো আমি ফেলতে পারি না। তাই আমি মায়ের কথা রাজি হয়ে যাই। মা আমাকে একটা বুদ্ধি দেয়, বাবা তুই তাহলে একটা কাজ কর, আমি ভিক্ষুক সাজবো, সেজে তোর বউয়ের সাথে নানান রকম কথা বলবো, তখন তুই দেখবি তোর বউ কি বলে। আমি বললাম, তুমি ভিক্ষুক সাজো, যাই করো না কেন, মনি আমাকে ছেড়ে যাবে না। কিন্তু দেখো, মায়ের কথাটা সত্যি হলো, তুমি আমাকে ছেড়ে চলে গেলে। মানে তোমার সাথে আমার বিয়ে হলো, খুব বেশি সময় হয়নি, মানে অল্প সময়ের মধ্যে যখন তুমি দেখতে পারলে যে আমার মা ফকির, ভিক্ষুক, অসহায়, আমাদের টাকা পয়সা ধন সম্পদ কোনো কিছু নেই, ঠিক সেই সময়টা তুমি নিজেকে গুটিয়ে ফেললে, নিজেকে পরিবর্তন করে এতদিন যে ভালোবাসার সম্পর্কটা ছিল সেটা একদম ভুলে গিয়ে আমাকে ছেড়ে চলে গেলে। আচ্ছা, এটা কি ভালোবাসা? এটা কি ভালোবাসা হতে পারে? তুমি আমাকে বলো তো। আর মায়ের কথা যদি আমি বিশ্বাস না করতাম, তাহলে এতদিন আমাকে পস্তাতে হতো। যেই মানুষটাকে নিয়ে আমি সারা জীবন ঘর সংসার করবো, সেই মানুষটা মানুষ হিসেবে কেমন সেটা আমি বুঝতেই পারতাম না। হ্যাঁ, বুঝতে পারতাম যখন তোমার সাথে আমি ঘর সংসার করতাম। আমার যদি অবস্থানটা পরিবর্তন হয়ে যেত, টাকা পয়সা ধন সম্পদ যা কিছু আছে সেটা যদি আমার ধ্বংস হয়ে যেত, কিংবা কোনো কারণে সেই টাকা পয়সা আমার নেই, তখন তুমি নিজেকে পরিবর্তন করে ফেলতে। তার আগে তো এটা হয়েছে, আল্লাহ যা কিছু করে ভালোর জন্য করে। আর আমার মা আমার সব কিছু শেষ হওয়ার আগেই আমার সব কিছু ফিরিয়ে দিয়েছে। এই যে তুমি এত পরিমাণ লোভী একটা মেয়ে, সেটা যদি আমি আগে থেকে জানতাম, বুঝতাম, তোমার মতো মেয়ের সাথে রিলেশন করা তো দূরের কথা, তোমার আশপাশে আমি ভিড়তাম না, আর ভিড়ার কোনো সুযোগও ছিল না। আমি ভুল করছি, তোমার মতো একটা লোভী মেয়েকে বিশ্বাস করে ভালোবেসে সেই কষ্টটা আমি এখন ভোগ করছি। আর একটা কথা, আমার মায়ের কথার বাইরে আমি কোনো কিছু করবো না। মা, তুমি গতকাল আমার জন্য যে মেয়েটাকে দেখেছো, সেই মেয়েটাকে আমি বিয়ে করতে চাই। আর আপনাদেরকে বলছি, প্লিজ আপনারা আসতে পারেন। কি ব্যাপার, দাঁড়িয়ে আছিস কেন? যাও এখান থেকে।